বেহায়ার খপ্পরের মধ্যে আমরা পড়ে গেছি। এই চোর বদমাশ ডাকাতগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি, তাহলে শেখ হাসিনা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আজকে নিজের দলকেও ধ্বংস করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এগুলো লীগে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনৈতিক কাজে লিপ্ত হয়ে গেছে। দেখুন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে কিভাবে ব্যালট বাক্স ছিনতাই করলো, জবরদস্তিমূলকভাবে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করল নির্লজ্জ বেহায়ারা। সুপ্রিম কোর্টে একটি নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে যুবলীগের চেয়ারম্যান পরশ সাহেবের সহধর্মিনীকে ভোট গণনা না করে নাকি নির্বাচিত ঘোষণা করে। কোথায় যাব আমরা? সর্বোচ্চ আদালত থেকে নিম্ন আদালত, সমস্ত প্রতিষ্ঠানগুলো এই বেহায়ারা যেভাবে ব্যবহার করছে, তাদের বসংবদরা, তাদের চাটুকাররা, তাদের রাজদরবারের কর্মচারীরা, এখানে তো জনগণের, নাগরিকের কোনো জায়গায় তো আমরা পাচ্ছি না। ইদানিং আবার দেখছেন ওই চিনি স্তূপকৃত জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে। আবার চিনিগুলো আগুন লাগাচ্ছে, এবং এই আগুন নাকি নিজেরা লাগাচ্ছে। একটা হচ্ছে চিনি কৃত্রিম সংকট তৈরি করবে, বিদেশ থেকে আমদানি করতে পারবে, আবার এটার যে ক্ষতিপূরণ, বিমা ইন্স্যুরেন্স থেকেও নাকি একটা বড় অঙ্কের টাকা তারা পাবে। তো সব জায়গায় তো নিজেরা করতেছে। ওই এক ব্যক্তির হাতে 5-6টা ব্যাংক দিয়ে দিছে এসালম, হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। পত্রপত্রিকায় লেখা হচ্ছে, বিচার আচার নাই। হাইকোর্ট একটু বলেছিল তদন্ত করার জন্য, আপিল বিভাগের খলিফা সাহেবরা বসে সেটাও বন্ধ করে দিচ্ছে, যে কোনো তদন্তও করা যাবে। কিভাবে এই সরকারকে মোকাবেলা করবে? পুরা দেশটাকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলেছে, অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করে দিচ্ছে। বলা হচ্ছিল খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। এই বড়ইয়ের কথা বলছে না, কদিন পরে দেখবেন আমাদের বর্ডারের চারিদিকে বড়ই ঢুকতেছে। ওই এক সময়ে ছেলেবেলায় আমরা কাশি বড়ইয়ের কথা শুনছি, বেনারসের কাশি বড়ই। মোদি সাহেব বোধহয় এখন সেই বড়ই আমাদের এখানে পাঠানোর জন্য বাজার সৃষ্টি করেছে। কদিন আগে শুনেছেন কচুমুখী, যেগুলো আমাদের বনে জঙ্গলে হয়, সেই কচুমুখীও বর্ডারে এসে গেছে। কি না এমন কোনো বস্তু আছে যে আপনি ভারত থেকে আনতেছেন না? আমাদের কৃষিখাতটাকে অত্যন্ত সুকৌশলে নষ্ট করে দিচ্ছে। আর বিদ্যুৎ, গ্যাস এগুলোর কথা তো জানেন, কিভাবে ব্যবসাগুলো দিচ্ছে, কাদেরকে দিচ্ছে। এত বড় উৎসব করলেন, বিদ্যুৎ উৎসব স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। হাজার মেগাওয়াট আমরা তৈরি করে ফেলেছি। সেই বিদ্যুৎ এখন ঘাটতি হয়ে গেছে, লক্ষ কোটি টাকা আমরা ক্ষতিপূরণ দিচ্ছি। আর ভারত, ভুটান এখান থেকে আমরা এখন বিদ্যুৎ আন শুরু করে দিচ্ছি। এমন একটা সেক্টর বলেন যেখানে আমরা কথা বলতে পারি। আমাদের অনেক কিছু ছিল গৌরব করার মতো, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একের পর এক ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে এখন একটা করাত রাজ্যে পরিণত করেছে। সুতরাং এই জালিম সরকারের কাছ থেকে
এই বক্তৃতা বিবৃতি দিয়ে কিছু আদায় করতে পারবো সেটা আমি মনে করি। সুতরাং কি করতে হবে? জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন এবং রাজপথ দখল, এটা ছাড়া শেখ হাসিনাকে সরানো যাবে না। কারণ সে সমস্ত শক্তি কুক্ষিগত করেছে। আমাদের পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, বিজেপিকে ধ্বংস করেছে, সীমান্তে হত্যাকাণ্ডের কোনো প্রতিবাদ করার মতো তাদের মেরুদণ্ড নেই। এগুলো দেখেছেন গত কয়েক মাসে। মায়ানমার সীমান্তে কি হচ্ছে সেগুলো নিয়েও যে একটা শক্ত কথা বলবে, শক্ত ভাষায় দাঁড়াবে, এবং প্রতিটা ঘটনার জন্য দিল্লিতে যেতে হয়। সেখানকার এই পয়সা গোপনে ঘুরে যায় এখানে, আমরা জানি না কি এজেন্ডা ছিল। আবার পররাষ্ট্রমন্ত্রী গিয়ে সেখানে সপ্তাহখানেকের একের পর এক বৈঠক করে আসে। সুতরাং বাংলাদেশের সমস্যার সমাধানে ঢাকায় বসে কোনো সিদ্ধান্ত নেবার জায়গাটাও আমরা হারিয়ে ফেলেছি, এত পরনির্ভরশীল। সুতরাং আজকে দেশের যে একটা ভয়াবহ পরিস্থিতি, এবং দেশে উনি নিজেই বলেছেন যে একটা আমরা দুর্ভিক্ষের দিকে যেতে, এই মাসটাকেই উনি টার্গেট করেছিল, তারই আলামত আজকে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। এবং আরো অনেক কিছু ষড়যন্ত্র নিজেরাই ঘটাবে, এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য একের পর এক গত 17 বছর কি না করেছে তারা, সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ক্ষমতার পাগলামির মধ্য দিয়ে আজকে জনগণের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। এখানে বিচার আচার সভ্যতা কিছুই রাখবে না, এবং চিরজীবনের জন্য আমাদেরকে গোলাম জাতিতে পরিণত করার যে পায়তারা, সেই পায়তারা আমাদেরকে একসাথেই লড়তে হবে। আমরা আশা হারানোর লোক না। শেখ হাসিনার মতো একটা সরকারকে পতন ঘটানোর জন্য বাংলাদেশের বিরোধী দলীয় যত রাজনৈতিক দলগুলো আছে, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সমন্বিত কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটা জায়গায় এই চোর বদমাশ ডাকাতগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি, তাহলে শেখ হাসিনা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আজকে নিজের দলকেও ধ্বংস করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এগুলো দর্শক লীগে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনৈতিক কাজে লিপ্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওখানে কিচ্ছু নাই। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ একটা অন্ধকারের দিকে ফেলে দিয়েছে। তাই আসুন, এই অন্ধকার দীর্ঘস্থায়ী আমরা করতে দেব না। অচিরেই আমরা আলোর মুখ দেখতে পারবো, জাতিকে মুক্তির স্বাদ দিতে পারবো।